ওয়েলকাম ব্যাক টু নাথ ব্লগ 01। তো আজকে আপনারা দেখতে পারতেছেন আমি আছি মহিষাসন রেলওয়ে স্টেশনে। এটা আমার ভিলেজ, মানে আমার গ্রাম। এই গ্রাম থেকেই আমি বিলং করি। আর এই মহিষাসন রেলওয়ে স্টেশন আগে হতে চলছে ইন্টারন্যাশনাল রেলওয়ে স্টেশন। একদিন ছিল, মাঝখানে বন্ধ হয়ে গেছে। এখন আবার নতুন করে ইন্টারন্যাশনাল রেলওয়ে স্টেশনে পরিবর্তনে করার জন্য জোরসোরে কাম চলে। তা আগে ইন্টারন্যাশনালে পরিবর্তন হয়ে যাবে। এখানে ইমিগ্রেশন অফিস সব বানানো হয়ে গেছে, যেটা আমি একদিন আপনাদেরকে ডিটেলসে ইমিগ্রেশন অফিস বা কোথায় কি হবে সেটা ভালো করে আপনাদেরকে দেখিয়ে দেব। এখন খালি ছোটো একটা শর্ট দেখে নাও, আর আমার সাথে থাকবে, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে রাখবেন, তাহলে আগে আরও মজাদার ভালো ভিডিও দেখাতে পারবো। তো এই গ্রাম থেকেই আমি বিলং করি। আমি তো কোনো সেলিব্রিটি না, তবুও বলতেছি আমি একজন গ্রামের সাধারণ কৃষক ছেলে। তো এটা হলো আমাদের গ্রাম আর এই গ্রামের পরিবেশ। আর আপনাদের কেমন লেগেছে আশা করি সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন। সাবস্ক্রাইব না করলেও চলবে, তবে লাইকটা জরুর করবেন। লাইকটা করলে ভালো লাগে, তখন বুঝতে পারবো আপনারা যে আমার গ্রামটা আপনাদের ভালো লেগেছে। আর যদি কোনো দিন মহিষাসন রেলওয়ে স্টেশনে ঘুরতে আসেন তাহলে বাইকে বলবেন, ভালোভাবে ঘুরিয়ে দেবো। এই স্টেশন থেকে আরও আগে গেলে বিএসএফ ক্যাম্প আছে। তো এক জায়গাতে ইনভেস্টেশনে গিয়েছিলাম, তখন ওখানে গিয়ে দেখি একজন বোন একটা ধার্মিক উৎসব ছিল, সেখানে গিয়ে দেখি এই বোনকে গীতা পাঠ করতেছেন, তাই একটুখানি রেকর্ড করে নিলাম। তাও ফ্রন্ট থেকে নয়, পিছন দিক থেকে, কারণ সামনের দিকেতে অনেক জিনিস ছিল, যেতে পারিনি, যার কারণে কোনো ব্যাপার না। গীতা পাঠ হয়ে গেল, একটু খাওয়া দাওয়া করলাম, করে সেখান থেকে আসলাম সোজা আবার মহিষাসন রেলওয়ে স্টেশন। আগে বলেছি মহিষাসন রেলওয়ে স্টেশনের পাশেই আমার ঘর, তাই স্টেশনে ডেইলি এক দুবার আবাগমন হয়েই থাকে। আর যদি কোনোদিন আপনারা মহিষাসন রেলওয়ে স্টেশনে আসেন বাংলাদেশ যাওয়ার উদ্দেশ্যে, তাহলে ইন্টারন্যাশনাল রেলওয়ে স্টেশন যখন হয়ে যাবে আপনারা নিশ্চয়ই এখানে ভিজিট করতেই হবে। যেহেতু অন্য বিকল্প আছে, তারপরেও মহিষাসনটা একটা প্রমুখ হয়ে যাবে। আর মহিষাসন রেলওয়ে স্টেশনটা যেদিন খুলে যাবে সেদিন কলকাতা যেতে আমাদের শুধু 4 থেকে 6 ঘন্টা সময় লাগবে। আর এটা হলো আমাদের গ্রামের মহিষাসনের পাশের একটা গ্রাম, যেটা হলো পাতু। পাতু বাজারের একটু ফুটেজ শেয়ার করলাম আপনাদের সাথে, আর কেমন লেগেছে আমাকে জানাবেন। আর এই পাতু স্কুলের সামনেই লেফট সাইডে এই যে এখানে পাতু মহিষাসন হাই স্কুল। যেহেতু বলেছি আমি মহিষাসন থেকে বিলং করি, তাই আমাদের স্কুলের নামও পাতু মহিষাসন হাই স্কুল। আর হঠাৎ হয়ে গেছিল আমার বাইক খারাপ, তাই গেছিলাম এক দাদার দোকানে, গিয়ে দেখি এই গাভীটা গোমাতাটা এসেছে, ওকে কিছু খাওয়ানোর উদ্দেশ্য ছিল, তাই আলু খাইয়ে দিলাম। ওখান থেকে ঠিক হয়নি গাড়ি, তাই কি করলাম, আরেক বন্ধুর হেল্প নিয়ে এই বাইকটাকে টেনে হিচড়ে ঘরে নিয়ে আসার চেষ্টা করতেছি। আর ঘরে নিয়ে আসে কি করব, অন্য গ্যারেজে যাব, ওখানে গিয়ে গাড়ি সম্পূর্ণ বানাবো। আর আপনাদেরকে অন্য একটা ব্লগে কীভাবে গাড়ি বানিয়েছি, কি কত টাকা খরচ হয়েছে সব দেখাবো। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।